শ্রাবণী, সবাই বলবে যে বুঝো, অন্তত তুমি তো আমাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বলবে যে না, আমি সত্যি বলছি, আমি এরকম কিছুই করিনি। ক্ষমতা তোমাকে নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবো না। আমি তোমাকে জীবনে ক্ষমা করবো না। আসো আব্বা। শ্রাবণী, আমার কথাটা তো শুনে শ্রাবণী, আমি কিচ্ছু করিনি, তুমি আমাকে ছেড়ে যেও না। স্যার আপনারা এসেছেন? এই ছেলেটার কথা বলছিলাম। মেয়েদের নিয়ে অসভ্যতামি করা তোকে দেখাচ্ছি মজা। এই কনস্টেবল, একে থানায় নিয়ে চলো। ঠিক আছে স্যার। বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করিনি, যা করছি ওই প্রধানের ছেলে। আবার ভদ্রলোকের নামে দুর্নাম করছি, চল থানায়। মা ভালো আছো? আব্বা আসেনি? তোর আব্বা আসেনি। সেই অপবাদের পর থেকে লোকটা রাস্তায় বেরোতে পারে না। সেই ভোরে মাঠে যায় আর সন্ধ্যা ঘরে বাড়ি আসে। মা, তুমি আব্বাকে একটু বুঝি বলো, ও যেন কোনো চিন্তা না করে। আমি সত্যি বলছি, আমি এরকম কাজ করিনি। তোর বাপকে নয় বোঝালাম, কিন্তু পাড়ার লোককে কি করে বোঝাবো বল? তোর বাপকে দেখলেই ওরা হাসাহাসি করে। মা, শ্রাবণী আর শ্রাবণীর আব্বার খবর কি? ওরাও কি আমার আব্বাকে দেখলে হাসাহাসি করে? খবরদার, তুই এই বেইমানের নাম মুখে নিয়ে আসবি নি। মা, তুমি ওকে বেইমান বলো না, ও খুব ভালো মেয়ে গো। ও যদি ভালো মেয়ে হতো তাহলে তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করতো না। মা, এইসব তুমি কি বলছো মা? শ্রাবণী অন্য ছেলেকে বিয়ে করে ফেলেছে? বাবু তুই কাঁদিস নি, শ্রাবণীর বিয়ে এখনো হয়নি, কিন্তু আজকে হবে। না না মা, ও আমাকে ছেড়ে অন্য দিকে বিয়ে করতে পারে না। আমি ওকে অনেক ভালোবাসি মা। ওকে যদি আমি না পাই তাহলে আমি মরে যাবো, তাহলে আমি মরে যাবো। বাবু তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। এখানে আবার কি বললো? এত কান্নাকাটি? এই আপনার টাইম শেষ হয়ে গেছে, আপনি জানতো। বাবু তুই থাক, আমি এবার সামনে সপ্তাহে আসবো। এই খেয়ে নে। না খাবো না, আপনি খাবার নিয়ে যান। কিরে কি হয়েছে তোর? তোর প্রেমিকা মারা গেছে নাকি? খা বলছি খা। আমি খাবো না বলছি নে, লে যাও খাবার। কি তুই খাবার চুরি ফেলে দিলি? থাম, নতুন জেলা সাহেব এসছে, তাকে ডেকে আসছি। ম্যাডাম, এই ছেলেটা। কি রে, তোর এত বড় সাহস? তুই খাবার চুরি ফেলে দিছিস? কি ব্যাপার, কথা বলছিলি যে? ঘাটাল, কি ব্যাপার তুমি এখানে? সবই আমার কপালের দোষ। গ্রামের সবাই আমাকে দোষী বানিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। গ্রামের লোকের কাছে কি অন্যায় করেছিলে তাই তোমাকে জেলে পাঠিয়ে দিল? আজ থেকে 6 মাস আগে কিছু খারাপ ছেলে পিলেদের হাত থেকে একটা মেয়েকে বাঁচিয়েছিলাম, এটাই ছিল আমার অপরাধ। এ কি বলছো তুমি? 6 মাস আগে তো তুমিই আমাকে বাঁচিয়েছিলে। তোমাকে যে ধন্যবাদ দেব সেই সুযোগটাও পাইনি। চাকরির টেলিং এ অনেক ব্যস্ত ছিলাম। তোমাকে বাঁচানোর পর থেকে আজ আমি জেলে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমাকে বাঁচিয়েছিলে, খুব উপকার হয়েছিল, তাহলে তুমি জেলে কেন? তোমাকে সেদিন যে ছেলেগুলো ডিস্টার্ব করছিল না, কেউ মেম্বারের ছেলে, কেউ প্রধানের ছেলে, ওদের অনেক পাওয়ার, তাই তোমার আর আমার নির্যাতনের কেস দিয়ে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে। তোমার উপর এত নির্যাতন হয়েছে
না না, আমি সহ্য করব না। আমি আজই তোমাকে মুক্তি করে দেব। চলো। আমি সারা জীবন জেলে থাকতে চাই। আমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই। তুমি জেলে থাকতে চাও কেন? যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, সে আমাকে বলবে যে অন্য ছেলের সাথে বিয়ে করছে। তাহলে তুমি বলো, আমি বাড়ি গিয়ে কি করবো? না না, আমি এ বিয়ে হতে দেবো না। আমি নিজে তোমার প্রেমিকার সঙ্গে তোমার বিয়ে দেবো। চলো।